টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এর আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। তালিম, তাশকিল, জিকির আজগারের সময় ব্যস্ত পার করছেন মুসল্লিরা। মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। বাদ ফজর আহ্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার থেকে মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দানে। পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে ঠাসা। খিত্তায় খিত্তায় ভাগ হয়ে তালিম, তাশকিল, জিকির আসকারে ব্যস্ত সময় পার করছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। এছাড়া জুমার নামাজে অংশ নিতে অনেকে এসেছেন ইজতেমা ময়দানে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। 42টি জেলা এবং ঢাকার একাংশের সুরায় নেজামি তাবলিগ মুসল্লিরা অংশ নিয়েছেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায় নেজামির দ্বিতীয় ধাপ। এতে অংশ নেবেন ঢাকার একাংশ এবং 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। কিভাবে ইমান আমল আমাদের ভালো হয়, বড়দের সব নিয়ে যে বাড়িতে যে আমরা আমল করব। তাবলিগ মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শিখিয়ে দেয়। তাবলিগ মানুষকে ভালো কাজ করার দিকে এগিয়ে দেয়। এই সমস্ত কাজের উপর মেহনত করতে হবে, এগুলো এখানে বয়ান হয়। মুরব্বীদের জবান থেকে এগুলো শুনে এর উপর আমল করা, এর জন্যই মূলত আসা। About the preparation of the Ijtima, mashallah, is very beautiful, it's very good. All the people are very respectful in Bangladesh, mashallah, tabarakallah. This is my first time in Ijtima. প্রথম পর্বে ইজতেমা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখানে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিশ্ব ইজতেমার আজকের পর্বের কার্যক্রম এবং ইজতেমা মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার হাতে এই মুহূর্তে? আসলে ইজতেমা মাঠে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে, মানুষ আসছে। আসছে এ কারণে যে আজকে জুমার নামাজ দিয়েই ইজতেমা শুরু হচ্ছে। যদি বলি 6 দিনের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, অর্থাৎ প্রথম পর্বে 3 দিন এবং তারপরে এই পর্ব শেষ হলে আরও 3 দিন। এই 2 পর্বে বিভক্ত বিশ্ব ইজতেমার শুরুটা আজকে হয়েছে এই শুক্রবার জুমার দিনে এবং জুমার নামাজ আদায়ের জন্য এখন আসলে মূল প্রস্তুতি। এবং জুমার নামাজ যেহেতু সামনে, সেজন্য সবাই যে অজু, গোসল এবং বিশেষ করে জুমার পরে যে মধ্যাহ্ন বা দুপুরের খাবার, সেই ব্যবস্থা বা খিত্তায় বলতে অর্থাৎ এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা যে তাঁবু, যে অঞ্চলের, যেই জেলার, যেই উপজেলার, সেগুলোকে আলাদা আলাদা খিত্তা হিসেবে এখানে উল্লেখ করা হয়। সেই 160 একর জমি এই টঙ্গীর তুরাগ পাড়ে যে বিশ্ব ইজতেমার জন্য নির্ধারিত, সেখানে কিন্তু মানুষ ইতিমধ্যে বলা যায় যে বিপুল সংখ্যক মানুষ কানায় কানায় প্রায় ভরে গেছে এবং আরও মানুষ আসছে। এবং সবসময় কিন্তু এই বিশ্ব ইজতেমার যে জুমার জামাত, এই জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করেন মুসল্লিরা। আশপাশে যারা এই মাঠে নেই, আশপাশে রয়েছেন বাড়িঘরে, তারাও আসছেন। সব মিলিয়ে এইখানে আমল করা অর্থ হচ্ছে মহান আল্লাহর বাণীকে, মহান আল্লাহর কালেমাকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিশ্ব মানবতার জন্য ছড়িয়ে দিয়েছিলেন, তারপরে যেহেতু কোনো নবী নেই, সেই নবীদের কাজ করার জন্য উম্মতদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে নবীদের কাজ যারা উম্মত করবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কালেমার দাওয়াত দেয়াই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এবং এইখানে এই তাঁবুগুলোতে মূলত সেই তাশকিল এবং সেই হরকতই চলে। মোটামুটি সেই বিষয়গুলোরই আমল করা হয়, সেই বিষয়গুলোর পর্যালোচনা করা হয়, জানা হয় এবং এখান থেকে বিশ্ব মুসলমানের দরবারে কালিমার দাওয়াত নিয়ে ছুটে যান। তো এইবারের বিশ্ব ইজতেমাটা একটু ভিন্ন আঙ্গিক। এই জন্য বলছি যে কিছুদিন আগে বিশ্ব ইজতেমার যে 2 পক্ষ, সেই পক্ষের মধ্যে যে গন্ডগোল অথবা মারামারি, সেই মারামারির ছিটেফোঁটাও আমরা কিন্তু দেখিনি। সেই
মানুষের মধ্যে একটি দুঃখ আছে যে এইটি যাতে না হয়, সামনের দিকে যা ইসলামের জন্য যেহেতু এই তাবলিগ, সেই কারণে যাতে দুই পক্ষ বিভেদ বা বিভাজন বা মারামারি বা হানাহানি সৃষ্টি না হয়, সেই বিষয়টির তাগিদ এখানে যারা এসেছেন সেটি বলেছেন। তো সব মিলিয়ে বিশ্ব ইজতেমার জুমার জামাতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মাওলানা জুবায়ের তিনি আজকের এই জুমার জামাতে ইমামতি করার কথা এখন পর্যন্ত রয়েছে। ফাতেমা।